ওসমান গনি আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ স্যার, ভালো স্যার, সবে তো শুরু করলাম স্যার। এখন হচ্ছে যে এগুলা হচ্ছে কি আপনার কমন প্যাটার্ন গুলা কিন্তু আপনার বারবার ওর কিন্তু এই কমন কোশ্চেন গুলাই কিন্তু জিজ্ঞেস করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। বুঝতে এই পেরেছি। কমন কোশ্চেন গুলাই ওর কিন্তু এটা কিন্তু পরিচয় পর্ব, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। জি বায়াররা কিন্তু আপনার খুব বেশি কিছু জিজ্ঞেস করবে না, যে ওয়ারের মানে শুধুমাত্র জিজ্ঞেস করবে আপনার নাম কি, আপনি কতদিন ধরে কাজ, মানে যে আপনার কান্ট্রি কোথায়। হুম। Then হ্যাঁ স্যার, আর বাকিটা হলো প্রজেক্ট সম্পর্কে বলবো। হ্যাঁ, বাকিটা যখন প্রজেক্ট সম্পর্কে বলবে তখন প্রজেক্ট সম্পর্কে আমাদের কিছু সেশন থাকবে প্রজেক্ট সম্পর্কে, ঠিক আছে? জি হ্যাঁ স্যার। যাতে করে আপনাদের বায়ারের সাথে কখনো কোনো প্রবলেম যাতে না হয়, কথা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। আপনাদের বেসিক থেকে একবারে প্রো লেভেল পর্যন্ত আমরা আর কি ইয়ে করব, বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত, জি যাতে স্যার, করে বুঝতে যে পেরেছি। কোনো বায়ারকে আপনি হ্যান্ডেল করতে পারেন। হ্যাঁ স্যার। তবে এই ক্ষেত্রে প্রথম দিকে একটু হয়তো বা ইয়ে হতে পারে, বাট আপনাকে কিন্তু আপনার ইয়াটা রাখতে হবে না, আমাকে ইমপ্রুভ অবশ্যই করতে হবে। ইফ ইউ ইমপ্রুভ ইয়োরসেলফ, আমার দিক থেকে কিন্তু আমি 100% দিব। হ্যাঁ কথা স্যার, বুঝতে আমার তো পেরেছেন? বাধ্য স্যার, আমার করতে স্যার, আমার ক্লায়েন্ট চাপ দিচ্ছে। আপনার দিক থেকেও কিন্তু আপনাদের 100% একটা পার্টিসিপেশন থাকতে হবে। হ্যাঁ স্যার। এইটাই হচ্ছে ই আর কি। তখন হচ্ছে হাউ মেনি মেম্বার্স ইন ইউর ফ্যামিলি, তখন বলে দেয়ার আর 4 মেম্বার্স বা পিপল ইন মাই ফ্যামিলি। দেয়ার তারা কারা, ঠিক আছে? আপনার পরিবারের যে চারজন সদস্য, তাহলে কাদের নাম বলবেন? হ্যাঁ, মাদার, টু ব্রাদার। হ্যাঁ, দেয়ার দেয়ার তারপরে দেয়ার হচ্ছে মাই মাদার্স ফাদার্স এন্ড ট্রু ব্রাদার্স। হ্যাঁ, ঠিক আছে? হুম, ঠিক আছে। জি স্যার। আর পরিবারের সদস্যগুলার হচ্ছে জাস্ট ইন্ট্রোডিউস, মানে তারা কারা। হ্যাঁ, আর এখানে আর একটা বিষয় হচ্ছে এই আর কি, ওয়ার ওয়ার আর ইউ স্টার্টিং, আপনি কোথায় পড়ালেখা করছেন? হুম, পড়ালেখা তো করি না তাহলে। সো এখানে একটা কথা বলবেন, সেটা হচ্ছে যে আপনি যতটুকু কমপ্লিট করেছেন ততটুকু বলবেন যে আই কমপ্লিটেড স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তবে মোস্টলি আপনার এই কোশ্চেনটা জিজ্ঞেস করবে না, কারণ বায়াররা মোস্টলি এই কোশ্চেনটা জিজ্ঞেস করবে না, যদিও করে তখন আপনি বলবেন যে মানে একটা ফ্লুয়েন্ট একটা আনসার দিবেন, আই কমপ্লিটেড মাই হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এক্সামিনেশন, ঠিক আছে? জি স্যার। তাই এটা করে না সাধারণত, প্রোফাইলই ওই ইয়ে দেয়া থাকে তো, যে কি পাস ওটা প্রোফাইলেই থাকে। হ্যাঁ, আপনার প্রোফাইলে যেটা দেওয়া থাকে ওইটাই আপনি আনসার করবেন, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ স্যার। হুম। বায়ারকে কখনোই কনফিউজ করবেন না, বায়ার স্ট্রেট যে কোশ্চেন গুলো করবে বায়ারকে ওই স্ট্রেট কোশ্চেন গুলারই আনসার করবেন, কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ স্যার। স্যার। আর একটা বিষয় হচ্ছে যে এই যে ইয়াগুলা দেখছেন না, এই নোটগুলা, হ্যাঁ, জি এই স্যার। জিনিসগুলো আপনারা ইয়ে করবেন, প্রতিদিন প্র্যাকটিস করবেন, এভরি সিঙ্গেল ডে। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তাহলে মানে ফ্লুয়েন্টলি বলতে পারবো, মানে বলার সাথে সাথে। ফ্লুয়েন্সি আসবে কখন? ফ্লুয়েন্সি আসবে তখনই যখন আপনি বিষয়গুলোকে বুঝতে পারবেন, প্র্যাকটিস করবেন, ঠিক আছে? জি স্যার। আমরা আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কিন্তু যাব। সো এখানে হচ্ছে আর একটা বিষয়, মাই মেজর ইজ, মেজর বলতে আসলে কোন আপনার মুখ্য বিষয় বসান, আপনার মানে কি, হোয়াট ইজ ইউর মেজর সাবজেক্ট, ঠিক আছে? হোয়াট ওয়াজ ইয়োর মেজর সাবজেক্ট। এটা কোন সাবজেক্ট স্যার? এটা আপনার যে ইয়া ছিল, মানে মানে আপনার স্কুল, মানে স্কুলে স্কুলে, পড়েছি ওই হ্যাঁ, সাবজেক্ট নাকি? হ্যাঁ, স্কুলে যে মেজর সাবজেক্ট, মাই মেজর সাবজেক্ট ইজ ফিনান্স, মাই মেজর সাবজেক্ট ইজ অ্যাকাউন্টিং, এর সামথিং সামথিং লাইক দ্যাট। এই যে মানে অ্যাকাউন্টিং কিংবা যে হিসাব বিজ্ঞান
কিংবা ফিনান্স যে সাবজেক্ট গুলো থাকে না, হ্যাঁ স্যার। ওইটাই। কিংবা আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সায়েন্সের যে কোনো একটা বিষয় বলবেন, মাই মেজর সাবজেক্ট ওয়াজ কেমিস্ট্রি। ঠিক আর আছে। মাই ফেভারিট সাবজেক্ট ইজ, তখন আরেকটা বিষয় যে হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ হ্যাঁ। হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট। মেইনলি ওরা যেটা করবে সেটা হচ্ছে কোশ্চেন করবে, আপনাকে আনসার দিতে হবে, ঠিক আছে? জি স্যার। কিংবা আপনি কোশ্চেন করতে পারেন, ওরা তখন আনসার দিবে। যে আপনি যদি কোশ্চেন করেন যে ওয়ার আর ইউ ফ্রম, হোয়াট ইজ ইউর নেম, জি স্যার। ও তখন কিন্তু আনসার করবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ জি স্যার। স্যার। আর একটা বিষয় হচ্ছে যে যখন আর কি ইয়া করবো, হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট, ফেভারিট সাবজেক্ট যখন বলবে, তা আপনি যদি ম্যাথ পছন্দ করেন ম্যাথকে বলবেন মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথ, কিংবা মাই ফেভারিট সাবজেক্ট ইজ অ্যাকাউন্টিং, মাই ফেভারিট সাবজেক্ট ইজ ডিজিটাল মার্কেটিং। যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন, ডিজিটাল মার্কেটিং বলে দিবেন মাই ফেভারিট সাবজেক্ট ইজ ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? জি হ্যাঁ স্যার। স্যার। এতে করে কি হবে, আপনার বায়ারের হচ্ছে ইন্টেনশনটা কিন্তু আরো বাড়বে। ডিজিটাল মার্কেটিং মানে তুমি মেজর ডিজিটাল মার্কেটিং তোমার ফেভারিট সাবজেক্ট, তাহলে ডিজিটাল মার্কেটিং এ তুমি মনে হয় অনেক বেশি পারো, এরকম একটা চিন্তা করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর হোয়াট ইজ ইউর ফেভারিট হবিস, আপনার শখ গুলা কি কি বলবো, হোয়াট ইজ ইউর ফেভারিট হবিস, মানে হবি হচ্ছে কি আপনার শখ গুলা কি কি, অবসর টাইমে মানুষ কি করে? স্যার কেউ গার্ডেনিং করে, কেউ গান শোনে, কেউ ছবি আঁকে, হুম কেউ বই পড়ে। হুম এখন ওই বলবো যে আই লাভ গার্ডেনিং ইন মাই ফ্রি টাইম, কিংবা মাই হবিস আর্ট, তারপর মাই হবিস আর্ট দিয়ে শুরু করবেন, যে সাইক্লিং হতে পারে, সেই সাথে হচ্ছে আপনার লিসেনিং, মানে লিসেনিং মিউজিক হতে পারে। হ্যাঁ, যে শখগুলো আছে এই শখগুলো আর কি আপনারা বলবেন তখন। তখন এই যে ইন মাই ফ্রি টাইম আই অলসো এনজয়, হ্যাঁ, আপনার অবসরে আপনার প্রিয় খেলা বসান, আপনি আপনার অবসর টাইমে যে ইয়াটা করেন সেটাও আপনি বসাতে পারেন। আপনার অনেক বাইরে কিন্তু জিজ্ঞেস করে যে হোয়াট ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, তুমি তোমার ফ্রি টাইমে কি করো? কথা বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ স্যার। what do you do in your free time, তখন বলবেন in my free time I love reading, I have a lot of books in my collection, মানে তারপর রাইটার একটা নাম বলবেন, যে my favorite writer is রবীন্দ্রনাথ ঠাকুর, কিংবা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল, ম্যাক্সিমাম হচ্ছে ইন্টারন্যাশনাল নামগুলো বলবেন, কারণ এই যে ওই নামগুলো ওরা জানে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আরেকটা উইলিয়াম বিষয়, শেক্সপিয়ার। হ্যাঁ হ্যাঁ, ওরা কারণ হচ্ছে কি ওরা হচ্ছে ওদের যে কমন ইন্টারেস্ট গুলা, ঠিক আছে, জি স্যার। ওদের ইন্টারেস্টের সাথে আপনাদের ইন্টারেস্ট যাতে ম্যাচ করে এরকম টাইপের কিছু একটা বলতে হবে। জি স্যার, বুঝতে পেরেছি। আর একটা বিষয় কি, ওরা ওদের সাথে যত ফ্রেন্ডলি আচরণ করবেন তত ওরা কিন্তু আরো বেশি ফ্রেন্ডলি হবে। জি স্যার। আমাদের বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো এই দিকটা করবেন। তবে একটা জিনিস কখনোই মানে যে কখনোই আপনি করবেন না যে আই এম উইক ইন ইংলিশ। ও আপনি যদি আপনার ফেস দেখতে চায়, আপনার সাথে কথা বলতে চায়, ওকে ওয়েলকাম, তখন ওকে স্বাগতম জানান প্লিজ, মানে যে উই ক্যান ডু চ্যাট, আমরা আসলে করতে পারি, চ্যাট করতে পারি, কিংবা লাইভে আমরা কথা বলতে পারি। ও যখন আমন্ত্রণ জানাবে আপনি কথা বলবেন, এবং দু চারটাই বেসিক কোশ্চেন গুলো ওরা জিজ্ঞেস করবে, ঠিক আছে? জি স্যার। এই বেসিক কোশ্চেন যে 16টা কোশ্চেন আছে না, জি স্যার। আমি আরো কোশ্চেন কিন্তু দিব, ঠিক আছে? জি স্যার। এই আনসার যে 16টা দেখছেন না, হ্যাঁ স্যার। এই 16টা কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে, এগুলো কিন্তু ওকে মুখস্থ স্যার। করে ফেলতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, ঠিক আছে, জি ঠিক স্যার। আছে স্যার। জি স্যার। কোনো কাজে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না, ফাঁকি দিলে কিন্তু আপনি শিখতে পারবেন না। হ্যাঁ স্যার, জি ফাঁকি স্যার। দিলে পিছায় পড়তে হবে। ফাঁকি মানে আমরা যখনই প্রত্যেকটা ক্লাসের আগে আমাদের কিন্তু এগুলো থরলি কিন্তু আমাদের মুখস্থ থাকবে, যে মানে জিজ্ঞেস করার সাথে সাথে যেন বলতে পারবো হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ ওসমান গনি,
আই এম ফ্রম বাংলাদেশ, আই লিভ ইন যশোর, বাংলাদেশ। তারপরে হাউ মেনি মেম্বার্স ইন ইউর ফ্যামিলি, তারপরে কতগুলো মেম্বার, হ্যাঁ, পিপল ইন মাই ফ্যামিলি, পরিবারের সদস্যগুলো আপনি ইয়ে করবেন। আই এম স্টুডেন্ট এট, হ্যাঁ, আপনি কোন শ্রেণীতে পড়েন, হ্যাঁ, মাই মেজর ইজ, হ্যাঁ, মাই ফেভারিট সাবজেক্ট ইজ, তারপরে মাই হবিস আর। এই জিনিসগুলো আপনারা টোটালি মুখস্থ করবেন, ঠিক আছে? জি স্যার। এই জিনিসগুলো টোটালি মুখস্থ করবেন এবং সেই সাথে আমাকে প্রত্যেকটা ক্লাসের আগে আমাদের একটা রিভিউ সেশন থাকবে 10 থেকে 15 মিনিট করে, ঠিক আছে? প্র্যাকটিস সেশন। জি স্যার। ঠিক আছে। আমাদের 10 থেকে 15 মিনিট করে প্র্যাকটিস সেশন থাকবে। আমরা টোটালি এটা শিখবো হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে। যেহেতু হ্যাঁ, স্যার। আমাদের আজকে জাস্ট হচ্ছে আমাদের আজকে হচ্ছে বেসিক একটা ক্লাস হচ্ছে, তো এটার উপর বেস করেই কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু অ্যাডভান্স লেভেলে যাব। জি স্যার। তো সেই ক্ষেত্রে যদি আমাদের 30 থেকে 35টা ক্লাসও লাগে কিংবা 40টা ক্লাসও লাগে, তার যদি বেশিও লাগে আমরা কিন্তু দিব, এফোর্ট কিন্তু দিব। জি স্যার। আপনারা যতক্ষণ না পর্যন্ত প্রো হবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এফোর্ট চলতে থাকবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ জি স্যার। স্যার। তবে কখনো ভয় পাওয়া যাবে না। ইংলিশ ইজ এ ইজি ল্যাঙ্গুয়েজ। ইংলিশের মতো কোনো ইজি ল্যাঙ্গুয়েজই নেই পৃথিবীতে। কথা বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ স্যার। ইংলিশের মতো ইজি কোনো ল্যাঙ্গুয়েজই নেই, বাট এটা চর্চার অভাবে মানুষ আসলে ভয় পায়। People are afraid, this is because of practicing. শুধুমাত্র চর্চার কারণে ভয় পায়, তাছাড়া কিছু কিন্তু না। আর সবাই ভাবে মনে হয় ইংলিশ মনে হয় অনেকটা মনেস্টার, ঠিক আছে? জি হ্যাঁ স্যার, এরকমই ভালো। ছোটবেলা থেকে এটা হওয়ার মেইন কারণ কি আমি বলি, ছোটবেলা থেকে আমাদেরকে ওই যে মানে ভূতের গল্প বলে আর কি ঘুম পাড়াতো না? স্যার। হ্যাঁ স্যার। আমাদের আশপাশে যারা আছে তারা কিন্তু সবাই কিন্তু ইংলিশ সম্পর্কে, ইংলিশ অনেক কঠিন একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ অনেক কঠিন, হ্যাঁ। ছোটবেলাতে শুনতে শুনতে আমরা কিন্তু এটা বিলিভ করে ফেলেছি যে ইংলিশ ইজ এ হার্ড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ স্যার। জি স্যার, একদম ঠিক। বেসিক্যালি কি ইংলিশ কি হার্ড ল্যাঙ্গুয়েজ? জি না স্যার, খুবই ইজি স্যার। খুবই ইজি একটা ল্যাঙ্গুয়েজ। আপনারা যদি ইংলিশ, আপনারা এখন হচ্ছে ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে কাজ করছেন, হ্যাঁ, আপনারা যদি ইংলিশ নাই বুঝতেন তাহলে কি মানে ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে কাজ করতে পারতেন? আপনাদের জি না স্যার। আপনাদের প্রজেক্টের যে ল্যাঙ্গুয়েজ গুলো লাগে ওগুলো কিন্তু সবই কিন্তু ইংলিশে। আপনি দেখছেন যে এই প্রজেক্টটা পড়ছেন, বুঝছেন, বাট বায়ার যখন আপনার ফেস টু ফেস আসছে, যখন কিছু কোশ্চেন করছে, তখনই আপনি ভয় পাচ্ছেন আসলে বায়ারকে আমি কি মানে যে কি বোঝাবো, হ্যাঁ। হ্যাঁ স্যার, এই সমস্যাটা বোঝানো স্যার। বোঝানোটা আন্ডারস্ট্যান্ড কখনোই আপনি তাকে বুঝতে পারবেন যখন আপনি ওই জিনিসটা, মনে করেন যে আপনার মধ্যে কনফিডেন্সটা, আপনার যে মধ্যে ল্যাকিংসটা আছে, হ্যাঁ, যে আমি আসলে কোনো মানুষের সামনে গেলে বলতে পারি। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। এই জিনিসগুলো আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ফ্লুয়েন্সি বাড়বে। বোঝা গেছে? জি স্যার, বুঝতে স্যার। পেরেছি স্যার। তো আমি তো আপনার সাথে সার্বক্ষণিক আছি, তবে আমি আপনাদেরকে কিছু বুকসও এখান থেকে পাঠাবো, ঢাকা থেকে, ঠিক আছে? স্যার। জি স্যার। আপনাদের জন্য কিছু বুকসও পাঠাবো, তবে আপনারা একটা জিনিস ইয়ে করবেন, সেটা হচ্ছে যে ইংলিশের যে নিউজ পেপার গুলো আছে না, জি স্যার। হ্যাঁ স্যার। ইংলিশের প্রতি সপ্তাহে একটা করে ইংলিশের নিউজ পেপার নেবেন কিংবা প্রতিদিন, ঠিক আছে? জি স্যার। স্যার, ও তো উইকলি একটা করে বের হয় ইংলিশের গুলা। হ্যাঁ, উইকলি যে পেপারসটা বের হয়, উইকলি এই পেপারসটা নেবেন, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ স্যার। আপনি বুঝেন না বুঝেন কোনো সমস্যা নাই, এটা পড়েন। ওকে স্যার। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। আপনাকে যে এভরি সিঙ্গেল ওয়ার্ড পড়তে হবে তা কিন্তু না, এই বুঝতে হবে তা কিন্তু না। আমার কথা জি বোঝা স্যার, গেছে? বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি স্যার। আগামী 4 থেকে 5 মাস এই জিনিসটা আপনার এভরি সিঙ্গেল প্রতিদিন 5 থেকে 10 মিনিট হলেও ওই পেপারটা আপনি দেখবেন। পেপারে কোথায় কি লেখা আছে, ছবিটা কি, ঠিক আছে, কি জি স্যার। রিলেটেড, হ্যাঁ। আপাতত আগামী 3 থেকে 4 মাস এটা কন্টিনিউ করতে থাকেন, হ্যাঁ। জি স্যার। আমরা তো এখন বিষয় হচ্ছে যে আমরা তো আসলে ক্লাস দেবো, আমি আপনাদেরকে কন্টেন্ট গুলো, এই যে কন্টেন্ট গুলো দেখছেন, কন্টেন্ট গুলো সবগুলো আমি দিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে? জি স্যার।
এবং ইন দ্যাট মেইন টাইম আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করবেন, আমি কোশ্চেনে আনসার করে দিব। আপনার বায়ার যেগুলো জিজ্ঞেস করেছে আপনাকে ওগুলো আমাকে দিবেন, আমি আনসার করে দিব। নো প্রবলেম অ্যাবাউট দ্যাট, নো ইস্যুজ অ্যাবাউট দ্যাট। ওকে স্যার। হ্যাঁ, তবে জি স্যার, আপনার বুঝতে পেরেছি। আপনার কিন্তু প্র্যাকটিস কিন্তু আপনি কিন্তু প্র্যাকটিস কিন্তু করতে হবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ জি স্যার, বুঝতে পেরেছি। প্র্যাকটিসের বিষয়ে কিন্তু 1%ও কিন্তু আমি ছাড় দিব না। আপনার কিন্তু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। আর বিষয় হচ্ছে কি যে আমাদের ক্লাসের ডিউরেশন হচ্ছে 40 থেকে 45 মিনিট হবে, খুব বেশি হবে না। প্রতিদিন মানে যে সপ্তাহে 3 দিন করে ক্লাস নিব, হ্যাঁ জি স্যার। সপ্তাহে 3 দিন করে ক্লাস নেব 40 থেকে 45 মিনিট। আর ইন দ্যাট মিন টাইম আমাদের একটা ডিসকাশন প্যানেল থাকবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? জি স্যার। আমাদের ঠিক আছে। কন্টিনিউয়াস কমিউনিকেশন হবে হোয়াটসঅ্যাপে। ওকে স্যার। এবং যেখানে আপনার যাতে ফ্লুয়েন্সি ক্লিয়ার হওয়ার জন্য আমরা ওইখানে ভয়েস চ্যাট করব, ঠিক আছে? ওকে স্যার, এটা ভালো হবে স্যার অনেক। হুম, স্যার এটা অনেক ভালো হবে স্যার। হ্যাঁ, আপনি যাই বলেন না বলেন চেষ্টা করবেন, বলার জন্য চেষ্টা করবেন। হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করে দেবো, ওইখানে আপনারা বলতে মানে যে ইয়া করবেন, ওটা সিক্রেট একটা গ্রুপ, ঠিক আছে? ঠিক ওকে আছে স্যার। ওকে। সো ওভারঅল এখানে তখন হচ্ছে ইন মাই ফ্রি টাইম আপনারা এটা বলতে পারেন। আর মানে ওরা অনেকের সময় হোয়াট ইউ লাইক মোস্ট, তুমি কি আসলে লাইক করো, হ্যাঁ? তো ওই সময় আর কি আপনি বলতে পারেন আই লাইক, হ্যাঁ আই লাইক, আপনি কি পছন্দ করেন? আই লাইক ফ্রেশ ফুড, অর্গানিক ফুড, বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ স্যার। আপনি আসলে কি মানে আই লাইক ওয়াচিং ফুটবল, আপনি যে লাইক গুলা করেন এই লাইক গুলা হচ্ছে ইয়ে করবেন। What you তারপরে কি করবেন? মাই ফেভারিট ডে, আপনার যদি যখন মানে জিজ্ঞেস করে যে ইয়ে আর কি আপনার ফেভারিট, আপনার ইয়ে আর কি ফেভারিট ইয়া ড্রিঙ্ক কি, মাই ফেভারিট ফুড বা ড্রিঙ্ক, হ্যাঁ মাই ফেভারিট ফুড ইজ, এটা হতে পারে বিরিয়ানি হতে পারে, হ্যাঁ বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। জি স্যার। আপনার যে ফেভারিট ফুড গুলো লেন্টিল কারি হতে পারে, বিশেষ করে সাধারণত কারি, হ্যাঁ কারি টাইপের, কিংবা যে ফুড গুলো আপনাদের ফেভারিট এইগুলো আপনার ইয়ে করবেন। আর একটা বিষয় হচ্ছে যে যেগুলো বুঝবেন না, হ্যাঁ জি স্যার। ইউটিউবে হ্যাঁ, স্যার। ইউটিউবে আপনার কার্টুন টাইপের ভিডিও আছে না? জি স্যার, আছে। কার্টুন টাইপের ভিডিও এগুলো মাঝে মাঝে দেখবেন। কার্টুন টাইপের ভিডিও যেগুলো খুবই স্মুথ ওয়েতে ওরা ইংলিশ কথা বলে, ঠিক আছে? হ্যাঁ বাচ্চাদের স্যার, যে ভিডিওটা, অ্যানিমেশন ভিডিও বেশি। হ্যাঁ অ্যানিমেশন ভিডিও গুলো এগুলো মাঝে মাঝে দেখবেন। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। এখানে আরেকটা বিষয়, হোয়াট ইজ ইউর ফেভারিট মুভি, আপনার মুভির নামটা বলেন। আপনার হোয়াট ইজ ইউর ফেভারিট মুভি, আপনার ছবির নামটা বলেন। ছবি তো অনেকেই দেখেছেন তাই না? হ্যাঁ স্যার। এখন বলেন তো এখন বলেন ইংলিশে আই লাইক কোন, মানে যে আপনার মানে মুভির নাম দিয়ে আপনি বলেন আই লাইক, হ্যাঁ যে কোনো একটা মুভির নাম বলেন, বলেন আতিক সাহেব আই বলেন। লাইক টাইটানিক মুভি। হ্যাঁ আই লাইক টাইটানিক মুভি। আতিক সাহেব বলেন। স্যার সেম স্যার, টাইটানিক যেহেতু ইন্টারন্যাশনালি হবে তখন তো ইন্টারন্যাশনাল কোনো কিছু না বলতে হবে। তো আপনি দুজনেরই আসলে বিষয়টা বিভিন্ন টাইপের। আই লাইক টাইটানিক মুভি বিকজ, তারপরে বিকজ দিয়ে তখন আপাতত ওই বাক্যটাকে বাড়াবেন, ঠিক আছে? জি স্যার। আমার কথা বুঝতে বুঝতে পেরেছেন? হ্যাঁ পেরেছি। স্যার। হ্যাঁ স্যার। একটা সেন্টেন্সকে বাড়ানোর জন্য বিকজ কিংবা বাট এর ব্যবহার করবেন, ঠিক আছে? আপনি কেন পছন্দ করেন, বুঝতে পেরেছেন? স্যার। হ্যাঁ জি স্যার। স্যার, বুঝতে পেরেছি। এখানে আর একটা বিষয় হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট সিঙ্গার, আপনাদের ফেভারিট সিঙ্গার কে? স্যার জেমস। হ্যাঁ বলেন। স্যার মাই ফেভারিট সিঙ্গার ইজ জেমস। ওকে, ফেভারিট সিঙ্গার। তারপরে হচ্ছে আপনার উদ্দেশ্য কি, হোয়াট ইজ ইউর গোলস ইন ইউর লাইফ,
হুম I would like to be a engineer. হুম Sorry, an engineer. ওসমান গনি আপনার স্যার হোয়াট ইজ ইওর গোলস ইন লাইফ, মানে আমার লাইফের উদ্দেশ্য কি নাকি? হ্যাঁ আপনার লাইফের উদ্দেশ্য কি? হোয়াট আর ইউর গোলস ইন ইন লাইফ? আপনার লাইফ মানে জীবনের উদ্দেশ্য কি? মানুষের উদ্দেশ্য থাকে না যে আই ওয়ান্ট টু গো টু প্যারাডাইস, বা আমি আসলে জান্নাতে যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু জান্নাত আফটার ডেথ। আমার কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি স্যার। বা আই ওয়ান্ট টু বি এ টপ পেইড ফ্রিল্যান্সার, আমি আসলে টপ পেইড একজন ফ্রিল্যান্সার হতে চাই, এটা আমার হচ্ছে উদ্দেশ্য। জি স্যার। আই উড লাইক টু বি আনা, তারপর হচ্ছে যে হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইন ইউর লাইফ, মানে এটাও কিন্তু সেম একটা কোশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইন ইউর লাইফ, হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইন ইউর লাইফ। ওকে, আপনি জীবনে কি হতে চান? এটা আই লাইক টু বি আ হ্যাঁ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, বুঝতে পেরেছেন? আই লাইক টু বি Yes, sir. এসইও এক্সপার্ট, আমি একজন এসইও এক্সপার্ট হতে চাই। কথা বোঝা গেছে? জি স্যার, Yes, sir. বুঝতে পেরেছি। এগুলো হচ্ছে আপনার এই কোশ্চেন গুলো আপনারা মুখস্থ করবেন, আনসার গুলো ইয়ে করবেন, মুখস্থ করবেন, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ স্যার। আর আরেকটা বিষয় হচ্ছে যে স্পোর্টস, এই যে এখানে দেখেন তিনটা ইয়ে আছে, হ্যাঁ স্পোর্টস আছে, জবস আছে, হবিস আছে। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। মাই ফেভারিট স্পোর্টস ইজ ভলিবল, মাই ফেভারিট স্পোর্টস ইজ ব্যাডমিন্টন, টেনিস, ইয়োগা। হ্যাঁ স্পোর্টস এর মধ্যে যখন বলবে যে হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্টস, তখন বলবেন ভলিবল, ব্যাডমিন্টন, টেনিস, ইয়োগা, যে কোনো একটা বলে দিলেই হবে, হ্যাঁ কিংবা সাইক্লিং, রানিং, ফিশিং। হ্যাঁ জি স্যার। হ্যাঁ স্যার। হোয়াট ইজ ইউর ফেভারিট জব, যখন আপনাকে ফেভারিট জবটা বলবে তখন বলবেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? জি স্যার। ডিজিটাল মার্কেটিং। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। আর হবিস, এই যে হবিস এখানে আই লাভ রিডিং বুকস অর নিউজ পেপার, প্লেইং কম্পিউটার গেমস, কিংবা সার্ভিং ইন্টারনেট, আমি আসলে ইন্টারনেট সার্ভ করতে পছন্দ করি, কালেক্টিং স্ট্যাম্পস অর কোয়েন্স, লিসেনিং টু মিউজিক, গো শপিং অর ক্যাম্পেইন করতে পছন্দ করি। So, আপনাদের কাছে আপনারা এই জিনিসগুলা মুখস্থ করবেন, ঠিক আছে? ওকে স্যার। আপনাদের আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, হ্যাঁ জি স্যার। এই জিনিসগুলো আপনারা মুখস্থ করবেন, এবং সেই সাথে হোয়াটসঅ্যাপে আমরা সবাই হোয়াটসঅ্যাপে প্র্যাকটিস করব, ঠিক আছে? ওকে এভরি স্যার। আমাদের হোয়াটসঅ্যাপে প্র্যাকটিসটা হবে এভরি সিঙ্গেল ডে। ওটা কিন্তু আপনার স্যার। ওটা কিন্তু টাইম বাউন্ড না। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। এখানে আপনারা মানে মর্নিং, মানে আমরা সকাল থেকে হ্যালো গুড মর্নিং, যে কোনো একটা মেসেজ মতো হ্যালো গুড মর্নিং হাউ আর ইউ, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হাউ আর ইউ, আই এম ফাইন, ওয়েল থ্যাংক ইউ, ঠিক আছে? আমাদের মেইনলি হচ্ছে আমাদের একটা ক্লাস শিডিউল হচ্ছে, ক্লাসের মতো ক্লাস চলতে থাকবে মানে শনি সোম বুধ, হ্যাঁ এই 3 দিন, ঠিক আছে? জি ঠিক স্যার। আছে স্যার। এই 3 দিন আমাদের ক্লাস হবে 1 আওয়ার করে, এবং সেই সাথে আমাদের প্র্যাকটিস সেশনটা চলবে হোয়াটসঅ্যাপে। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এখন আপনাদের কোনো প্রবলেম হচ্ছে বুঝতে? জি না স্যার। ওসমান গনি না না স্যার, প্রবলেম নেই। বলেন কিন্তু যে আপনাদের কোনো প্রবলেম হলে আমাকে বলেন যে কোনো প্রবলেম হচ্ছে কি, ইয়ে আর কি। আর ইন দ্যাট মিন টাইম আপনারা আরেকটা কাজ করবেন, ঠিক আছে? জি স্যার। আপনারা প্রতিদিন 10টা মানে 5টা করে ওয়ার্ড হচ্ছে ইয়ে করবেন, মুখস্থ করবেন। ওকে স্যার। 5টা করে ওয়ার্ড, একটা করে ডিকশনারিতে আছে নাকি বাসায়? না জি স্যার, স্যার। আছে স্যার।
ওসমান গনি, স্যার আমার নেই স্যার। আপনি লোকালি এক বা ইয়া আপনার ওই লোকালি কোনো ইয়া আর কি ওই আপনি ইয়া তো আছে নাকি, লাইব্রেরি তো আছে? হ্যাঁ স্যার আছে। ওই ছোট্ট একটা ডিকশনারি কিনবেন, হয়তো বা 100 থেকে 200 টাকা নিবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। না আমি ঢাকা থেকে পাঠিয়ে দিব। ঠিক আছে স্যার, আমি নিয়ে নেবেন এখান থেকে। ওকে, এখন এইগুলা আপনারা প্র্যাকটিস করবেন, এইগুলা মুখস্থ করবেন, এটাই হচ্ছে আপনাদের আজকের টাস্ক, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে স্যার। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ জি স্যার। স্যার, বুঝতে পেরেছি স্যার। এগুলো আপনারা মুখস্থ করবেন। আর ক্লাস এখন যত বেশি আপনারা শিখবেন তত কিন্তু আমার মানে আমার দিক থেকে কিন্তু মানে যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে, আপনাদের দিক থেকে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে। আর হ্যাঁ, স্যার। এই ইয়ারটা আমি আপনাদেরকে মেইলে দিয়ে দিচ্ছি, মেইলে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ স্যার, জি স্যার, স্যার। ঠিক আছে। ওকে, ঠিক আছে তাহলে। আর এখন কোনো কোশ্চেন আছে আপনাদের? না স্যার, এই মুহূর্তে কোয়েশ্চেন নেই। জি না স্যার। ওকে, ঠিক আছে তাহলে আপনারা আমাকে মেসেঞ্জারে, হ্যাঁ মেসেঞ্জারে তো আতিক সাহেব আপনার মেইল অ্যাড্রেস দিয়েছেন ওসমান গনি, তাহলে আপনার মেইল অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিবেন, আমি এটা এখন শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে স্যার, এখনই দিচ্ছি। আর ইন দ্যাট মিন টাইম আপনাদের এই যে রেকর্ড ভিডিও যেটা আছে, হ্যাঁ জি স্যার। রেকর্ড ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব। ওকে স্যার। একটা বিষয় হচ্ছে কি যে এটা ইংলিশ স্পোকেন বা ইংলিশের যে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়া পর্যন্ত বায়ার হ্যান্ডলিং ইজ এ রোলার কোস্টার, হ্যাঁ জি স্যার। স্যার। এটা একটা রোলার কোস্টারের মতো, একটা জার্নিটা যত মনে করেন এনজয় করবেন তত ভালো লাগবে। জি স্যার। স্যার, শুধু বায়ার মেইনটেইন না, লাইফের প্রত্যেকটা সেক্টর ইংলিশ হ্যাঁ, খুবই হ্যাঁ, প্রয়োজনীয় বর্তমান সময়ে। হ্যাঁ, আপনার বর্তমানে যে ইনকামটা আছে, আপনি যদি ইংলিশে ভালো করে এটা মানে যে ডেভেলপ করতে পারেন, আপনার এটা লিস্ট আপনার আস্তে আস্তে এটা গ্র্যাজুয়ালি মানে এটা কিন্তু ওভারনাইটে কিন্তু ইমপ্রুভ করবেন, আস্তে আস্তে ইমপ্রুভ করবেন। জি স্যার। কথা বুঝতে হ্যাঁ পেরেছেন? স্যার, এতে একবারে তো সম্ভব না। মানে এখন এটা ইমপ্রুভ করার জন্য ওই যে আপনার হ্যাবিট ক্রিয়েট করতে হবে, প্রতিদিন আপনাকে ইংলিশ পড়তে হবে, ঠিক আছে? জি স্যার। এবং আরেকটা কাজ করবেন, ডিকশনারি নেবেন, বাংলা টু ইংলিশ ডিকশনারি প্রেফার করি আমি, বাট আপনারা বাংলা টু ইংলিশ ডিকশনারি নেবেন। আপনি যে শব্দগুলো বুঝবেন না, যেগুলো বুঝতে পারছেন ওগুলো তো আপনার দরকার নাই, ঠিক আছে? যে শব্দগুলো বুঝবেন না ওই শব্দগুলো আলাদা একটা খাতায় লিখবেন এবং ওইগুলোর মানে গুলো খুঁজে বের করবেন, ঠিক আছে? জি স্যার। এবং ওইগুলো আমাকে পাঠাবেন এবং হোয়াটসঅ্যাপে ওইগুলো পাঠাবেন, স্যার এটার মিনিং কি, হ্যাঁ জি স্যার। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ জি স্যার। স্যার। তো ঠিক আছে তাহলে আজকে আমাদের মানে যে সেশন আজকে এই পর্যন্ত, ঠিক আছে? ঠিক আছে। ওকে স্যার, একটা Okay. প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। যখন বায়ারের সাথে আমি মানে কথা বলাই, তখন কি স্যার মানে গ্রামারটা মেনটেন করা জরুরি নাকি না গ্রামার না মেনটেন না, না কোনো করলেও হবে? দরকার নাই, কোনো দরকার নাই, গ্রামারটা মেনটেন করা জরুরি না, বোঝানোটা জরুরি। কথা বুঝতে পেরেছি স্যার। পেরেছেন? আপনি যে বললেন না যে বোঝানোটা জরুরি, গ্রামার ইংলিশে আসলে ওরা গ্রামার কখনোই মেনটেন করে না, জি স্যার। বোঝানোটা জরুরি। আপনি কি বুঝেছেন এবং বুঝাতে পারছেন, এটা জরুরি। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তো ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আমি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ স্যার, ঠিক আছে দেন। ওকে।